নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। স্বামীজির যথার্থ শিষ্য লাটু মহারাজ, সেই নিয়ে ছোট্ট করে একটু কাহিনী শোনাই। লাটুর ইচ্ছা ছিল না মঠে বাস করার, কিন্তু তার প্রিয় লরেন ভাইয়ের কথা তিনি ফেলতে পারেননি। শুরু হলো মঠবাস। কিছুদিন পরে স্বামীজি নিয়ম করলেন, ভোর 4টের সময় ঘণ্টা বাজালে সবাইকে মন্দিরে গিয়ে জপ ধ্যান করতে হবে। সেই শুনে লাটু তার লোটা কম্বল নিয়ে বেরিয়ে যাচ্ছিলেন। স্বামীজি দেখতে পেয়ে তাকে ডাকলেন। তিনি বলছেন, আমি আর এখানে থাকবো না, কেননা তোমার ওই নিয়ম আমি মানতে পারবো না। তুমি ঘণ্টা বাজাবে আর আমরা ধ্যান ভেঙে যে যার মতন সেই জায়গায় চলে যাব, সেটা আমার দ্বারা হবে না। স্বামীজি তখন তাকে বোঝালেন, ওটা নতুন যারা মঠে যোগ দিচ্ছে তাদের জন্য। সে যাত্রায় লাটুর আর যাওয়া হলো না। একদিন রাতে সবাই ঘুমোচ্ছেন, কিছুক্ষণ পরে শরৎ মহারাজ খসখস শব্দ শুনতে পেলেন। কিছুই বুঝতে পারলেন না শব্দটা কিসের। বারবার ওই একই শব্দ। শেষে লণ্ঠন জেলে আবিষ্কার করলেন সবাই ঘুমোচ্ছে, কিন্তু লাটু কম্বল মুড়ি দিয়ে জপের মধ্যে মালা ঘোরাচ্ছে। সেই দেখে শরৎ মহারাজ বললেন, তবে রে শালা, আমরা সবাই ঘুমোবো আর ও জপ ধ্যান করে এগিয়ে যাবে? ওটি হচ্ছে না। ঘুম শেষ, সবাই মিলে বসে পড়লেন জপ ধ্যান করতে। ওইভাবে সেদিনের রাত কেটে গেল। এই হচ্ছে সংঘ জীবনের শুরুতে একটি বিশেষ শিক্ষণীয় ঘটনা। স্বামীজি আরেকবার আমেরিকা থেকে ফিরে এসেছেন। এক বড় হলে তাকে সম্বর্ধনা দেওয়া হবে। লাটুর ইচ্ছে তার প্রিয় গুরু ভাইকে পরখ করে দেখার, যে বিদেশে এত নাম ছড়িয়ে পড়ার পরেও তার লরেন ভাই এখনও তাকে চিনতে পারেন কিনা। একজনকে সঙ্গে নিলেন এবং তাকে বললেন, চলো লরেনকে দূর থেকে একবার দেখে চলে আসব। লাটু দেখল বহু ধনী এবং গুণী মানুষ তার লরেন ভাইকে ঘিরে রেখেছে। দেখে লাটু ফিরে আসতে চলল। এমন সময় স্বামীজি লাটুর নাম ধরে ডাকতে লাগলেন। তখন লাটু ফিরে এলেন। স্বামীজি বলছেন, কিরে, যা মনে হলো আমাকে তাই বল। লাটু হেসে বললেন, না, আমার লরেন ভাই যেমন ছিল তেমনই আছে, একটুও পাল্টায়নি। দুই গুরু ভাই দুজনকে জড়িয়ে ধরে হাপুস নয়নে কাঁদছে, আর সমস্ত হলের মানুষ সেই অপূর্ব দৃশ্য দাঁড়িয়ে উপভোগ করছে। এইভাবে চলছিল তাদের মঠের জীবন। জয় তো স্বামীজি। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামাই কি জয়, জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ দেব কি জয়, জয় স্বামীজি মহারাজজি কি জয়, জয় গঙ্গা মাই কি জয়। হয়তো অনেক ভুল ত্রুটি হলো, ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন। সকলে সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক। শুভরাত্রি।